রক্তবীজ 2 এর টিজারে একটা কথা, মানে একটা ক্যাপশন আমি চুরি করেই বলবো, মানে একজনের লেখা দেখলাম, তো সেই লেখাটা দেখে খুব এক্সাইটেড হয়ে গিয়ে চুরি করেই বলবো, হ্যাঁ ভাই, ওদের যদি দীপিকা পাড়ুকোন আর কিয়ারা আদমানি থাকে তাহলে আমাদেরও একটা মিমি চক্রবর্তী রয়েছে। ইয়েস, দরকার আছে, এরকম দরকার আছে। এবং বোঝাই যাচ্ছে এবার যে এবার মাস মশালা জোনকে ধাক্কা দিতে যাচ্ছে শিবপ্রসাদ নন্দিতা মুখোপাধ্যায়। আসলে আমি এটা দেখবেন, আমি এটা বহুরূপীর সময়ও বলেছিলাম, বা এটা পরবর্তীকালে আমার মায়ের ক্ষেত্রেও বলেছিলাম, যে শিবপ্রসাদ আর নন্দিতা এমন দুজন মেকার, এমন দুজন, এরা এত ঘেটেছে এত ঘেটেছে এত ঘেটেছে যে এরা যখন তখন যে কোনো জনরাতে ঢুকে যেতে পারে, যখন তখন যখন তখন। এরা যদি এরা পারিবারিক গল্প বলছে, পারিবারিক গল্প বলছে, পারিবারিক গল্প বলছে, তার মানে কি পুষ্পার মতন সিনেমাকে এরা করতে পারবে না? ইজিলি করে ফেলতে পারবে, কারণ কাজটা জেনে গেছে এবং এই কাজটা জানার পেছনে একটা ডেডিকেশন আছে। এই কাহিনীটা অনেকেই জানে না যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় তার প্রথম ছবির শুটিংয়ে প্রডিউসারের কাছে অ্যারি চেয়েছিল, কিন্তু তৎকালীন আমলের অ্যারিতে ক্যান থাকতো, মানে ফিল্মের যে ক্যান, আর সেই ক্যান 4.5 মিনিটের মধ্যে জ্বলে যেত, যার জন্য তখন ডিজিটাল যুগ শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে, মানে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে, কারণ ডিজিটাল যুগ শুরু করেছিল আমাদের রিঙ্গোদা ক্রান্তি থেকে, ক্রান্তি সিনেমা থেকে। তো এক্স্যাক্টলি 2007-8 সালে যখন ইচ্ছে করতে যাচ্ছে, তখন কিন্তু অলরেডি ইচ্ছে না, হ্যালো মেম সাহাব, হ্যালো মেম সাহাব ছিল অ্যাকচুয়ালি প্রথম ছবি, কিন্তু রিলিজ করেছিল ইচ্ছে। তো এক্স্যাক্টলি দ্যাটস দ্য ম্যাটার, যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় মানে অ্যারি চেয়েছিল, তো প্রডিউসার বলেছিল এত কস্ট আমি দিতে পারবো না। তখন শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিল আমাকে পেমেন্ট করতে হবে না, আপনি ক্যামেরাটা আমাকে দিন। তো এইটা হচ্ছে ডেডিকেশন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তো সেই কারণে আজকে যখন তারা ছেলে খেলার মতন যে কোনো জনরাতে ঢুকে পড়ছে, যে কোনো জায়গায় গিয়ে খেলছে, তো বা যে কোনো জ্বরে গিয়ে চলে যাচ্ছে, তো এক্স্যাক্টলি এটা অস্বাভাবিক কিছু নয়। হ্যাঁ, রক্তবীজ 1 যখন বানানো হয়েছিল তখন আমি নিজেই বলেছিলাম যে থ্রিলার বানানো বা অ্যাকশন প্যাক থ্রিলার বানানো এত সহজ নয়, কারণ আমরা যেসব ছবি এই মুহূর্তে দেখছি, আমরা স্পাই থ্রিলার এই মুহূর্তে যা যা দেখছি গোটা পৃথিবী জুড়ে, আমি আমাদের স্পেশাল অপস, আমাদের ফ্যামিলি ম্যান, আমাদের ক্র্যাকডাউন, আমাদের যে মানে স্পাই ইউনিভার্সগুলো রয়েছে সেগুলোকে ছেড়েই দিলাম। আমরা পৃথিবী বিখ্যাত যদি আমরা বলি, তেহরানকে যদি আমরা বলি, বা আমরা যদি ভিউরোকে আমরা যদি ধরি, তাহলে এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের অন্তত একটা মানদণ্ড তো রাখতে হবে স্পাই থ্রিলারের ক্ষেত্রে। তো আমার কোথাও মনে হচ্ছে রক্তবীজ 2 এর ক্ষেত্রে সেই মানদণ্ডটাকে এবার বজায় রাখতে চলেছে শিবপ্রসাদ নন্দিতা মুখোপাধ্যায়। আর মাস 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 অবতার, যদিও এটা ভুল হয়েছে জিদ্দার, যে জিদ্দা প্রথমে রক্তবীজে পঙ্কজের ক্যারেক্টারটাকে ছেড়ে দিয়েছিল, কারণ রক্তবীজ 2-তে এই ক্যারেক্টারটাকে যে কোথায় নিয়ে যাবে আবির চট্টোপাধ্যায় সেটা ভাবা যায় না, কারণ আবির চট্টোপাধ্যায় যেন একটা নতুন অ্যাকশন অবতারে এবার এসছে। আর এবং তার সাথে সাথে আমাদের বাংলার কায়রা আদবানি, বাংলার দীপিকা পাড়ুকোন তো রয়েছে, মিমি চক্রবর্তী মাই মোস্ট 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 ফেভারিট হিরোইন, কারণ আমি মনে করি মিমি চক্রবর্তী বাংলার একটা প্যাকেজ। ইয়েস, প্যাকেজ। একজন হিরোইন হতে গেলে বলিউডের ল্যাঙ্গুয়েজে বা বলিউডের গ্রামারে যা যা দরকার মিমি তাই করে, বা মিমির মধ্যে তাই রয়েছে। শুধুমাত্র আই ক্যান্ডি হিরোইন হয়ে এসে ওই খুব ভালো মিষ্টি একটা মেয়ে, আমি আর কিছু করতে পারি না, এরকম নায়িকা আজকের যুগের প্রয়োজন নেই ভাই, এরকম নায়িকা দরকার নেই। আজকের যুগের নায়িকাকে সব কিছু জানতে হবে, আজকের যুগের নায়িকাকে ওয়েল অ্যাকশন জানতে হবে, আজকের যুগের নায়িকাকে হর্স রাইডিং জানতে হবে, আজকের যুগের নায়িকাকে বুলেট চালাতে জানতে হবে, আজকের যুগের নায়িকাকে কার চেজিং করতে হবে, আজকের যুগের নায়িকাকে রক ক্লাইম্বিং করতে হবে, আজকের যুগের নায়িকাকে সমস্ত কিছু করতে হবে যা টাইগার সিরিজ থেকে আমাদেরকে ক্যাটরিনা কাইফ দেখিয়ে আসছে। তো এক্স্যাক্টলি তার সাথে তো ড্যান্স আছে, তার সাথে বোল্ডনেস আছে, ইভেন 2 পিস বিকিনি, এক্স্যাক্টলি আর কি চাই। তো মিমি সেইটা পারে যেটা বাংলার ম্যাক্সিমাম হিরোইন, কেন
বাংলার মিমির পর আর কোনো হিরোইন পারে না, কারণ তাদের যোগ্যতা নেই। কারণ এরা সফট পর্ন টাইপের ওয়েব সিরিজ বানাতে পারে হইচইতে বা ইয়েতে, কি যেন বলে ওসব, কোথাও একটা বানাতে পারে। তো এক্স্যাক্টলি এই ধরনের থ্রিলারে এই ধরনের প্রেজেন্টেশন দরকার হয়, কারণ যখনই আমরা স্পাই ইউনিভার্সের গল্পতে ঢুকি তখনই কিন্তু আমরা স্পাই ইউনিভার্সের যিনি মূল জন্মদাতা জেমস বন্ড, তার ছবিগুলোকে আমাদের মনে পড়ে যায় যে হ্যাঁ তার ছবিগুলোর কি প্রেজেন্টেশন ছিল। জেমস বন্ড তো আজকে প্রায় বয়স হয়ে গেল তার 60-70 বছর, কিন্তু আজ তো আমরা আধুনিক হবো 2025-এ দাঁড়িয়ে। আমাদের ব্যোমকেশ বা উত্তম কুমার যখন ব্যোমকেশ বক্সি করেছে, বা আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায় যখন ফেলুদা করেছে, তখন নয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বা বাঙালি দর্শক এতটা সাবালক ছিল না। কিন্তু আজকের যুগে অন্তত আফটার কোভিড লকডাউন বাঙালি দর্শক যথেষ্ট সাবালক। বাঙালি দর্শকের কাছে আজকের যুগে যে কোনো প্রেজেন্টেশনকে, যে কোনো ভালো প্রেজেন্টেশনকে কুর্নিশ জানাতে বাঙালি দর্শক কোনোভাবে পিছপা হবে না। এবং আমি হলপ করে বলছি, যদি মানে সব কিছু ঠিক থাকে তাহলে রক্তবীজ 2 আবার এবারের পুজোতে ব্লকবাস্টার হিট দেবে। হ্যাঁ, অবশ্যই সাথে আছে আমাদের দেবী চৌধুরানী আছে, সাথে দেবের ডাকাত আছে, রঘু ডাকাত আছে। তো এক্স্যাক্টলি ফাইট আছে, এবং তার সাথে সাথে আবির চট্টোপাধ্যায়ের আরেকটা ছবি ঢুকবে যত কাণ্ড, মানে কলকাতায়, যদিও সেটা খুব হালকা ফুলকা ছবি বলেই প্রেজেন্টেশন হবে, একটা গোয়েন্দা গল্পের মতন। কিন্তু রক্তবীজ ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজি এবার আরও টান উত্তেজনা হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমরা আগের পার্টেই দেখে নিয়েছিলাম হু ইজ মুনির। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে অঙ্কুশের ভিলেন অবতার, যেটা খুব দরকার অঙ্কুশের কেরিয়ারের জন্য, অঙ্কুশের কেরিয়ারের কামব্যাকের জন্য, অঙ্কুশের একটা ম্যাসিভ কামব্যাকের জন্য কিন্তু এই চরিত্রটাকে খুব বড়োভাবে রিভিল করা উচিত এই ছবিতে। কারণ আমরা দেখতেই পাচ্ছি যে বলিউডের স্পাই ইউনিভার্স বা গোটা ইন্ডিয়ার স্পাই ইউনিভার্সে কিন্তু হিরোরাই ভিলেনের রোল প্লে করছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অঙ্কুশের ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট এই রক্তবীজ 2 এর ক্ষেত্রে। তো অবশ্যই রক্তবীজের অন্যান্য আপডেট নিয়ে আসবো। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।